নমস্কার বন্ধুরা, আমি স্বস্তিকা। আবার আমার চ্যানেলে তোমাদেরকে সুস্বাগত। এখানে আমি নিচ্ছি ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট। এটার আমি একটা নতুন ধরনের রেসিপি রেডি করব। তার জন্য নিতে হবে বেসনটাকে কিছুটা রোস্ট করে নেব। তারপরে ফুলকপিকে ভালো করে মাখিয়ে রাখবো। এখানে আমি 3 চামচের মতো বেসন ব্যবহার করেছি। আর দিচ্ছি টক দই। টক দইটাকে ফাটিয়ে নিতে হবে। তারপরে এখানে ব্যবহার করব, এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্লেন শুকনো লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি। আর দিচ্ছি তেল আর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গেই আমি এখানে ব্যবহার করেছি। তারপরে এটাকে নুন দিয়েছি, নুন স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আবার আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি কালারের জন্য। ফুড কালার দিলে আরও ভালো হয়, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেব টমেটো। তারপরে বলো তোমরা কেমন আছো। ভালো লাগলে আমার ভিডিওকে অবশ্যই লাইক করো। তারপরে এদিকে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদামটা 10 থেকে 15টার মতো দিয়েছি। তারপরে এখানে দেওয়ার পরে একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এবার দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি গ্যাসটা অফ করে এবারে আমি একটা মিক্সিং জারে এটাকে ট্রান্সফার করে নেব, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। তারপরে এদিকে আমি ফুলকপিগুলোকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি, যাতে একটু ভাপানো হয়ে যায় ফুলকপিগুলো একটু ভাপানোর পরেই একটু হালকা একদম কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এটাকে আমি জালির মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে একটু সেকে নেব। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি। একটা মজাদার নতুন রেসিপি। এই ঠান্ডার সময়ে সববারকার এরকম একটা স্মোকি ফ্লেভারের ফুলকপির একটা রেসিপি খেলে ভালোই লাগবে আশা করি। এরকম করে আস্তে আস্তে সব ফুলকপিগুলোকে আমি ভেজে নেব, স্মোক করে নেব। জাস্ট একটু স্মোক ফ্লেভার এলেই আমি এটাকে তুলে রাখবো। ক্যাপসিকামগুলোকেও করে রাখছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে বাটার দিলাম, আগে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে বাটার দিয়েছি। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। তারপরে ওটাকে একটুখানি করে নেবো, ভেজে নেবো। তারপরে দেব যে পেঁয়াজ বাটাটা সমস্তটা বেটে রেখেছিলাম সেটা। তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে রাখবো যতক্ষণ না এটার তেল ছাড়ছে। একটু পরিমাণে জল দেব, কারণ একটু থকথকে হওয়ার কারণে এটা একটু নিচে লেগে যেতে পারে, তাই অনবরত এটাকে নাড়িয়ে যেতেই হবে। যতটা পরিমাণ নাড়ানো যায় ততটা পরিমাণ যেন নাড়ানো উচিত, এখানে না হলে নিচে লেগে যেতে পারে। এবারে নুন চিনি স্বাদ অনুসারে এখানে আমি দিয়ে ফেলেছি। এবারে দেখো এর আস্তে আস্তে টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে আসবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রাখার পরে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। এবার সাইড থেকে তেলও বেরিয়ে আসবে। তারপরে এর মধ্যে কিছু মশলা ব্যবহার করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কিচেন কিং মশলা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা নিজের ইচ্ছে অনুসারে করে নিতে পারো। যারা বেশি ঝাল খায় তার আর একটু বেশি পরিমাণে ঝাল দেবে, যারা কম ঝাল খাও তারা একটু কম পরিমাণে ঝাল দেবে। আর কিছুই না, এইটুকুনি রান্না, খুবই ইজি, তাড়াতাড়ি হতে পারবে, খালি যতক্ষণ এই স্মোকটা করার অপেক্ষায়। তারপরে আমি এর মধ্যে ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতাও একসাথেই আমি দিয়েছি। দিয়ে পরে একটু পরিমাণে জল দিয়ে আবার 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা খুবই স্লিপ হয়ে যাওয়ার কারণে এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার জন্য ভালো করে সাঁড়াশিটাকে ধরে নিতে হবে। দিয়ে পর ভালো করে একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে। আমরা মাঝে মধ্যে খুন্তি দিয়ে চেক করে দেখব যে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে কিনা। তারপরে এবারে আরেকটুখানি জল দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। একটুখানি টাইম সাপেক্ষ তো বটেই। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরকমভাবে সাইড থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের তরকারিটা হয়ে গেছে, আমাদের
আমাদের ফুলকপি টিক্কা মশলা প্রায় রেডি। এবারে পরিবেশনের পালা। কিছুটা পরিমাণ এবার একটুখানি রেখে দিয়েই এবার ওপর থেকে আমি এখানে ধনেপাতা ছিটিয়ে দেব। এখানে কারি পাতাও দিতে পারো, যারা ইচ্ছে চাইলে কারি পাতাও দিতে পারো বা কাস্তুরি মেথিও দিতে পারো। আমি এখানে ধনেপাতা, কারণ শীতকালে এখন ধনেপাতার ভালোই বাজারে উঠেছে, তার জন্য ধনেপাতাটাই আমি ইউজ করেছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।